জল যেন আমাদের দক্ষিণ কলকাতায় স্পেশালি ওই বেহালা তারাতলা ওইসব জায়গাতে যাতে না জমে। আপনার কাছে খবর ছিল না আমি আজকে এখানে আসবো? এখন এই বর্ষাকালে কিভাবে আপনি করবেন সেটা আমি জানতে চাইছি। করছি আপনি কোম্পানিকে নোটিশ দিয়ে দিন, কোম্পানি বন্ধ করে দিন। 50টা মোটর দিতে হয় তো 50টা মোটর লাগান, যদি 2টো মোটর হয় তো 2টো মোটর লাগান। তারিখের আগে তো আর আমি এত কাজ করতে পারবো না। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখছে পূজারলি লকগেট খতিয়ে দেখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে পুরমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে সহ সেচ ও পুরসভার আধিকারিকরা। পূজালি লকগেট থেকে তারা যান চড়িয়াল খাল। প্রতি বর্ষায় ভারী বৃষ্টিতে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ জলমগ্ন থাকে। দক্ষিণের বেহালা এলাকার নিকাশির জল চড়িয়াল খাল দিয়েই প্রভাবিত হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ খালগুলি সংস্কার না হওয়ায় বৃষ্টির জল সরে না। রিপিট করবেন না একটা বিষয়, এই যে ময়লাগুলো যে রয়েছে প্রথমত থেকে ক্লিন করার ব্যবস্থা রেগুলার গুলো তো শুনতে পাচ্ছেন? আপনার কাছে খবর ছিল না আমি আজকে এখানে আসবো? আমি এখন এসেছি এখানে একটু আসতে পূজালি লকগেটে এসেছিলাম, কিন্তু যেটা বলছেন যে যখন হাই টাইড হয় গঙ্গাতে, গঙ্গার জলটা ভিতরে ঢুকে যায় আর আমাদের যে বেহালার যে জল সেটা তখন গঙ্গায় যেতে পারে না। গঙ্গায় পাঠাবার জন্য আমাদের একটা পাম্প হাউস করার কথা, সেটা প্রায় 3-4 বছর ধরে বলা হয়েছিল, তার ডিপিআরও করা হয়েছে, কিন্তু সেটা কিছু এগোয়নি। এখন এই বর্ষাকালে কিভাবে আপনি করবেন সেটা আমি জানতে চাইছি। না, আমি সেটাই আপনাকে বলতে চাই যে হাতে আর 10 দিন মতো সময়, 10 দিনও নয়, আমি যদি 10 দিন 10-15 দিন, আমি যদি 15 থেকে 20 জুন যদি ধরি যে আমাদের মানে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, সেইখানে যা যা করা দরকার এটা রেসপন্সিবিলিটি কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টকেই নিতে হবে, যার যেটা রেসপন্সিবিলিটি নিতে হবে। এখন যখন পাম্প হাউস হয়নি তখন ইনি রয়েছেন এখানে, আপনার যে রিপ্রেজেন্টেটিভ, ওনাকে বলে দিন তাতে যদি পাম্প কেনার দরকার হয় বা যা করার দরকার হয়, 1টা নয় 5টা দরকার হয় পাম্প নেওয়ার, যেটা দরকার সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে এই পুরো জলটা যাতে গঙ্গার, আমাদের পাম্প হাউস নেই, সুতরাং অল্টারনেটিভ আমাদের এই ব্যবস্থা করেই যাতে আমরা করতে পারি, এইটা একটু আপনি দেখে নিন বিষয়টা। আমি এটাই বলার ছিল, মানে তখন যেন আমাকে না শুনতে হয় যে বেহালায় জল জমছে, আমি ওটা তখন শুনবো না। তার জন্য যদি 50টা মোটর দিতে হয় তো 50টা মোটর লাগান, যদি 2টো মোটর হয় তো 2টো মোটর লাগান, যেটা করার দরকার হয় সেটা করুন, কিন্তু জল যেন আমাদের দক্ষিণ কলকাতায় স্পেশালি ওই বেহালা তারাতলা ওইসব জায়গাতে যাতে না জমে। কারণ আমি যেটা বুঝলাম আর কি, আমি যেটা উনি আমাকে বললেন সেটা হচ্ছে এই পাম্প দিয়ে আপাতত, যেহেতু পাম্প হাউস নেই, পাম্প দিয়ে জলটাকে গঙ্গার দিকে ফেলতে হবে হাই টাইডে, নয়তো আমরা ফেলতে পারবো না। এই বিষয়টা আপনাকে একটু দেখে দেওয়ার জন্য বলছে। বাঁশের ব্লক করা আছে বলছে, কোন জায়গাটাতে? খালের কেন বাঁশের ব্লক কেন করা হয়েছে? আচ্ছা, বাঁশের ব্লক করে আরো খালটাকে পুরো অবস্ট্রাক্ট করে দিয়েছে, ওইটাও একটুখানি ইনস্ট্রাক্ট করুন যাতে বাঁশের ব্লকগুলো সরিয়ে দেয় আর খালটাকে পরিষ্কার করে দেয় ম্যানুয়ালি। এখন তো খালে জল নেই, ইজিলি এখন পরিষ্কার হয়ে যাবে। এখন ম্যানুয়ালি ইরিগেশন দপ্তর থেকে খালটা পরিষ্কার করিয়ে দিই। কাপড় টাপড় অনেক নোংরা পড়ে রয়েছে, আপনারা কাল থেকে লোক লাগান, লাগিয়ে পুরো পরিষ্কার করে দিন। এখানে এসে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে জায়গাগুলো চটা আর মহিষগড়, চটা আর মহিষগড়, এই দুটো জায়গাতে জিন্সের ফ্যাক্টরি রয়েছে, জিন্স বানাচ্ছে, এবং সেই জিন্সকে ফিডিং করার জন্য ওরা অ্যাসিড ইউজ করছে, আর সেই অ্যাসিডের জলটা ওরা খালে দিচ্ছে,
খালে যাচ্ছে জলটা এবং খাল থেকে সেটা গঙ্গায় যাচ্ছে। এইটাকে ইমিডিয়েটলি ওদের নোটিশ পাঠানো যে জলটা ওরা পাঠাচ্ছে ইন্ডাস্ট্রির জন্য জল লাগবে, অ্যাসিডও লাগবে, কিন্তু এই অ্যাসিডের জলটা ওরা খালে ফেলতে পারবে না, পলিউটেড করতে পারবে না। এরা ট্রিটমেন্ট করবে, যতদিন না ট্রিটমেন্ট করছে আপনি কোম্পানিকে নোটিশ দিয়ে দিন, কোম্পানি বন্ধ করে দিন। ওরা পলিউটেড নিশ্চয়ই, ওরা ওদের মেশিন আছে, এরা কি করে মেশিনগুলোকে চালায় না, কারণ মেশিন চালালে খরচা হবে। আমাদের আসানসোলেও এরকম মঙ্গলপুর বলে জায়গা আছে যেখানে ওদের মেশিন আছে যাতে পলিউশন না হয়, মেশিনগুলো চালানো হয় না। ওরা নিজের মুনাফা তো দেখে যাচ্ছে আর কি, প্রফিট দেখে যাচ্ছে, তো সেটা দেখলে তো চলবে না। আপনি ওনাদের নোটিশ দিন, মেশিন আছে কিনা দেখে নিন, যদি মেশিন থাকে তাহলে মেশিন চালাক, এই পলিউটেন্ট গুলো খালে ফেলা যাবে না, আর খালটার জলটা গিয়ে গঙ্গায় পড়ছে, এটা ইমিডিয়েটলি আপনি একটু বন্ধ করে দিন, স্ট্রিক্টলি একদম বন্ধ করে দিন নোটিশ দিয়ে, ঠিক আছে? ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারিখের আগে তো আর আমি এত কাজ করতে পারবো না। না স্যার, ঠিক আছে, আস্তে আস্তে হবে। আমাকে অন ওয়ার ফুটিং যাতে অসুবিধাটা না হয় এই বর্ষায় সেটা দেখতে হবে। ইলিগাল বিষয়টা আমরা দেখছি, হ্যাঁ ঠিক আছে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন যেটা করা দরকার সেই কথাটা ঠিক আছে, ওইটাই এখন ওইগুলো বলে তো লাভ নেই কোনো। জলের মধ্যে ফেনা হয়ে যাচ্ছে, সাদা পুরো ফেনা ভর্তি, সেগুলো বলা হয়েছে, যেগুলো যেগুলো আমাদের ফ্যাক্টরি রয়েছে সেগুলো ডিএম সাহেবকে বলা হয়েছে, এগুলো পলিউশন যাতে না আসে। আপনি শুধু এই ক্যানাল পরিষ্কার করার বিষয়টা আর এই উইং ওয়ালটা পরিষ্কার করা আর আগের পূজালি আর এটার চুড়িয়াল, এই দুটোতে মোটর বসিয়ে জলটাকে পাস যাতে হয় স্মুথলি, এই বিষয় দুটো একটু দেখে নিন। কোন এলাকায় কি কারণে জল জমছে, কোথায় নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, সে ব্যাপারে জায়গা বিশেষে পৃথকভাবে পর্যালোচনা করে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। পূজালি থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।